একটা দেশ যাকে দক্ষিণ এশিয়ার বহু মানুষ ধর্মীয় সহমর্মিতার চোখে দেখেন, আর গাজায় আগ্রাসনের সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে রুখে দাঁড়ানোর কারণে ইরান পেয়েছে বাড়তি জনপ্রিয়তা। কিন্তু আজ ইরানের ভেতর এমন এক আগুন জ্বলছে যেটা গাজা, ইসরায়েল বা যুদ্ধের নিউজ ফিড ছাড়িয়ে সোজা গিয়ে পড়েছে মানুষের রান্নাঘরে, বাজারে, ওষুধের দোকানে। রিপোর্ট বলছে বিক্ষোভে নিহত ক্রমেই বাড়ছে, ইন্টারনেটের তার একের পর এক কাটা পড়ছে, আর ঠিক এই অন্ধকারের মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন লাগার ভিডিও ছড়িয়ে পড়েছে। সত্যি বা মিথ্যে চূড়ান্তভাবে যাচাই করা অত্যন্ত কঠিন, কারণ তথ্যের উপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। এবার প্রশ্নটা খুবই সোজা, যে দেশটাকে অনেকেই প্রতিরোধের প্রতীক ভাবেন, সেই ইরান কি এখন নিজের ভেতরেই অচল হয়ে পড়ছে ক্রমশ? আর এই অচলাবস্থার দায় কার? সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কি চাইছেন? প্রিয় দর্শক, আজ সম্পাদকের চোখ দিয়ে সেই চুলচেরা বিশ্লেষণই তুলে আনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকের চোখ। সম্পাদকের চোখ নিয়ে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টিকে আমাদের বুঝতে হবে, কেন এই বিক্ষোভ? এটা কি যুদ্ধ না জীবন যুদ্ধ? ইরানের সমস্যাটা এখন বড় ভাষণ দিয়ে বোঝা যাবে না, এটা একেবারে সাধারণ মানুষের ভাষা। দাম বাড়ছে, মুদ্রার মান পড়ছে, চাকরি নেই, আয় রোজগার নেই, আর বাজারে গেলে মনে হচ্ছে প্রতিদিন একটু একটু করে গলা টিপে ধরছে কেউ। এখানে যুদ্ধও আছে, রাজনীতিও রয়েছে, কিন্তু আগুনটা লাগছে অর্থনীতিতে। একটা দেশ যখন দীর্ঘদিন নিষেধাজ্ঞা, চাপ আর ব্যয়বহুল নিরাপত্তা নীতি নিয়ে এগোয়, শেষে তার খেসারতের দায় সাধারণ মানুষকেই দিতে হয়। তাই আজ যারা রাস্তায়, তাদের অনেকের মুখেই একটাই কথা, আমরা রাজনীতি বুঝি না, আমরা বাঁচতে চাই। এবার প্রশ্ন আসতেই পারে, রাষ্ট্র? তাহলে রাষ্ট্র কি করছে? এই আন্দোলনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা বন্দুক নয়, ইন্টারনেট বন্ধ করে দেয়া। কারণ ইন্টারনেট কাটা মানে মানুষ একে অন্যকে খাবার দিতে পারবে না, ভিডিও প্রমাণ ছড়াতে পারবে না, আর তখন গুজব, প্রপাগান্ডা দুপক্ষ থেকেই ছড়িয়ে পড়বে। ফলে যেসব ভিডিও ভাইরাল হচ্ছে, রাষ্ট্রীয় টিভি ভবনে আগুন, বড় মিছিল, সংঘর্ষ, এসব সত্যতা নিয়ে ফাইনাল স্ট্যাম্প দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কিন্তু একই সঙ্গে একটা কথা নিশ্চিত, যে রাষ্ট্র ইন্টারনেট বন্ধ করে সে সাধারণত ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, কারণ নিয়ন্ত্রণ হাতছাড়া হবে বলে। এবার অনেকের মধ্যেই প্রশ্ন আসবে, খামেনি তাহলে কি করছেন? তিনি কি শুধুই ধর্মীয় নেতা, নাকি রাষ্ট্রের সুইচ বোর্ড? দক্ষিণ এশিয়ার দর্শকদের কৌতূহল এখানেই, খামেনি আসলে কি শুধুই ধর্মীয় নেতা, নাকি রাষ্ট্র চালানোর মূল কেন্দ্র? খামেনি শুধু ধর্মীয় বক্তব্য রাখেন, এটা অর্ধেক সত্য। ইরানের ক্ষমতার কাঠামোয় তিনি এমন এক জায়গায়, যাকে সহজ ভাষায় বলা যায় রাষ্ট্রের সুইচ বোর্ড। প্রেসিডেন্ট আছেন, মন্ত্রিসভাও রয়েছে, কিন্তু সশস্ত্র বাহিনী, নিরাপত্তা কাঠামো, রাষ্ট্রীয় প্রচার ব্যবস্থা, বড় সিদ্ধান্তের নৈতিক অনুমোদন, এসবের ছায়া গিয়ে পড়ে খামেনির দিকে। এখন প্রশ্ন, তিনি কোন দিকে এগোচ্ছেন? এখানে দুটো রাস্তা রয়েছে। এক, সংযম বা দরজা খোলা রাখা, মানুষের এই ক্ষোভকে শত্রু ষড়যন্ত্র না বানিয়ে অর্থনৈতিক স্বস্তি, রাজনৈতিক সংগ্রাম, দমন কমানো। এ পথে গেলে ইরান সাময়িকভাবে হলেও শ্বাস নিতে পারবে। দ্বিতীয় রাস্তাটি হচ্ছে কঠোরতা বা শত্রু ন্যারেটিভ। এটা বলা যে বাইরের শক্তি উস্কে দিচ্ছে, রাষ্ট্রকে বাঁচাতে কঠোর হতেই হবে। এই পথে গেলে রাষ্ট্র হয়তো কয়েকদিন নিয়ন্ত্রণ দেখাবে, কিন্তু ক্ষোভটা ভেতরে ভেতরে আরো ভয়ঙ্কর বিস্ফোরণে পরিণত হবে। ইরানের আজকের এই চিত্র দেখে মনে হচ্ছে রাষ্ট্র তার কঠোরতা নীতির দিকেই এগোচ্ছে, আর সেটাই ইরানকে এক ভয়াবহ অচলাবস্থার দিকে ক্রমশ ঠেলে দিচ্ছে। ইসরায়েল ইরান যুদ্ধ, আমেরিকার হামলা, অনেক দর্শকদের মনোভাব অনেক ক্ষেত্রেই দ্বৈত অবস্থান নেয়। এখন আসি দক্ষিণ এশিয়ার আবেগের ঠিক জায়গাগুলো কি। গাজায় আগ্রাসনের সময় ইসরায়েলের বিরুদ্ধে যে দেশটা সবচেয়ে উচ্চস্বরে কথা বলেছে, এই ইরান, স্বাভাবিকভাবেই বহু মানুষের সহানুভূতি পেয়েছে। কিন্তু একই সঙ্গে ইসরায়েল ইরান যুদ্ধ যখন ভয়ঙ্কর হয়, আর যুক্তরাষ্ট্র যখন বোমারু বিমান হামলার বার্তা দেয় বা হামলা চালায়, তখন এই অঞ্চলের সাধারণ দর্শক দুই পক্ষকেই প্রশ্ন করে, যুদ্ধের দাম কে দিচ্ছেন? উত্তরটা বারবার একই, সাধারণ মানুষ, শিশুরা, ঘরবাড়ি আর অর্থনীতি। তাই ইরানকে সমর্থন করলেও যুদ্ধকে সমর্থন করা যায় না। এই দ্বৈত অবস্থানটাই দক্ষিণ এশিয়ার সবচাইতে
বড় এবং কঠিন বাস্তব। সম্পাদকের চোখ তাহলে কি বলছে? আজ ইরানকে দেখলে দুটো ইরানকেই দেখা যাচ্ছে। একটা ইরান যাকে বহু মানুষ প্রতিরোধের প্রতীক ভাবেন, আর একটি ইরান হচ্ছে যেখানে মানুষ বাজারে দামে হেরে যাচ্ছে, ভয় আর দমন নীতির মধ্যে নিঃশ্বাস খুঁজছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, খামেনি কি রাষ্ট্রকে সংযমে ফিরিয়ে আনবেন, নাকি কঠোরতা বাড়িয়ে ইরানকে আরো গভীর অচলাবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবেন? প্রথম কলকাতার সম্পাদক হিসেবে আমি এখানেই বলবো, ইরানকে ভালোবাসা মানে অন্ধ সমর্থন নয়, আর সমালোচনা মানে শত্রুর পক্ষেও অবস্থান নেওয়া নয়। মূল প্রশ্ন এখন মানুষকে বাঁচিয়ে রাষ্ট্রকে টিকিয়ে রাখা আদৌ যাবে কিনা। আপনার কি মনে হয়, এই বিক্ষোভ কি শুধুই অর্থনীতির ক্ষোভ, নাকি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বড় সড় এক চ্যালেঞ্জ? আর খামেনি শেষ পর্যন্ত কোন পথেই হাঁটবেন, সংযম না কঠোরতা? প্রিয় দর্শক, আপনারা দেখলেন প্রথম কলকাতার বিশেষ আয়োজন সম্পাদকের চোখে। সম্পাদকের চোখ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।